আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে শুনতে পাচ্ছেন? السلام ورحمة الله وبركاته জি শোনা যাচ্ছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام ليس منا من لم يجل كبيرنا يرحم صغيرنا ويعرف لعالمنا حقا أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা তৃতীয় সেমিস্টারে 3 নাম্বার বইটা পড়তেছি। 3 নাম্বার বইয়ের আমাদের লেসন 3 আমরা শুরু করেছি। লেসন 3-র মধ্যে যে গ্রামারটা আছে, গ্রামারটা হলো সুপারলেটিভ এবং কম্পারেটিভ নাউন। সুপারলেটিভ এবং কম্পারেটিভ নাউনকে আমরা গত ক্লাসে পড়ছিলাম, আরবিতে বলে ইসম তাফদীল। সুপারলেটিভ এবং কম্পারেটিভ ডিগ্রি, বা এটাকে আরবিতে আমরা বলবো ইসমুত তাফদীল। ইসমুত তাফদীলের প্যাটার্নটা হবে, আমরা পড়ছিলাম আফআলু। আফআলু এই প্যাটার্নের শব্দগুলো হয়তো অন্যের তুলনায় আধিক্যতা বুঝাবে অথবা সর্বোচ্চ বুঝাবে। যখন তুলনামূলক আধিক্যতা বুঝাবে, এটাকে আমরা পড়ে আসছি, এটার নাম হলো কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি। আর যখন একেবারে সর্বোচ্চ বুঝাবে, এটাকে বলে সুপারলেটিভ। আলহামদুলিল্লাহ, আমরা গত ক্লাসে অনেক উদাহরণ সহ পড়তেছিলাম। তো আমরা শেষের দিকে ছিলাম যে কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা পড়ছিলাম একটা ইসমুত তাফদীল কখন কম্পারেটিভ অর্থ দিবে, মনে থাকলে বলেন তো। যখন মিন থাকবে। একটা মিন মিন সহকারে যখন আসবে হারফুল জার মিন সহকারে ব্যবহার হবে। যেমন হাশিমুন তাবিলুন ওয়া হামিদুন আতওয়ালু মিন। এই যে এখানে এই আতওয়ালু, এটা হলো ইসমুত তাফদীল এবং এটা প্রিপজিশন মিন সহকারে ব্যবহার হয়েছে, সুতরাং এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি বা ইসমুত তাফদীলের প্রথম অর্থটা দিচ্ছে। এরপর আমরা উদাহরণ পড়তেছিলাম, সুপারলেটিভ ডিগ্রি কখন অর্থ দিবে? যখন মুদাফ হয় তখন। যখন মুদাফ হবে। যখন মুদাফ হবে, যেমন আমরা বললাম মুহাম্মাদুন তালিবুন হাসানুন, মোহাম্মদ একজন ভালো ছাত্র। এখন যদি বলতে চাই মোহাম্মদ ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো ছাত্র, তখন আরবি কি হবে? মুহাম্মাদুন মুহাম্মাদুন আহসানু তালিবুন ফিল আহসানু ফাসল। মোহাম্মদ আহসানু তালিবিন। ফিল ফাসলি, তাই না? তো মোহাম্মদ হচ্ছে ক্লাসের মধ্যে সবচাইতে ভালো ছাত্র। মুহাম্মাদুন আহসানু তালিবিন ফিল ফাসলি, মুহাম্মদ ক্লাসে সবচেয়ে ভালো ছাত্র। তাহলে আমরা বুঝে গেলাম যে যখন মিন সহকারে ব্যবহার হবে, তখন এটা কম্পারেটিভ ডিগ্রি অর্থ দিবে, আর যদি মুদাফ হয় তখন এটা সুপারলেটিভ ডিগ্রির অর্থ দিবে। এখানে শেষের দিকে কিছু প্র্যাকটিস আছে, এই প্র্যাকটিসগুলো আমরা করতেছিলাম। কম্পারেটিভ এবং সুপারলেটিভ আলাদা আলাদা। আমরা শেষের দিকে, যেমন এখানে 3টা শব্দ আছে, আর রিজালু কাসিরুন মিনান। আর রিজালু প্রথম শব্দটা আমরা বুঝে গেছি, এটা রাজুলুনের প্লুরাল, তাই না? এরপরে আছে কাসিরুন, কাসিরুন মানে বেশি, প্রচুর। আর নিসাউ আরেকটা শব্দ আছে, এটা হলো আমরা পড়েছি ইমরাআতুন, মহিলা এর বহুবচন। তাহলে এখন যদি বলি মহিলা, পুরুষরা মহিলাদের চাইতে তুলনামূলক বেশি, আরবি কি হবে? আর-রিজালু আকসারু মিনান নিসা। মাশাআল্লাহ। আর রিজালু আকসারু, এই কাসিরুন থেকে আমরা ইসমুত তাফদীল বানাবো, তাহলে কি হয়ে যাবে? আকসারু। আকসারু এবং এটা কম্পারেটিভ অর্থ দিবে, তো সুতরাং মিন সহকারে ব্যবহার হবে। মিনান নিসাই আর রিজালু আকসারু মিনান আকসারু নিসা। মিনান নিসা। তাহলে অর্থ হলো পুরুষদের সংখ্যা তুলনামূলক মহিলাদের চাইতে বেশি। আর বেশি। রিজালু আকসারু মিনান নিসা। আলহামদুলিল্লাহ। এরপরে 3টা শব্দ আছে, দেখেন আনতা, হাসানুন, আনা।
তাহলে এখন আমি বলতে চাই তুমি আমার চাইতে উত্তম, আরবি কি হবে? আনতা أنت أحسن আহসানু منا মিনা مني مني আনা তো আর থাকবে মিন্নানা না, আনাটা মিন্নি হয়ে যাবে, তাহলে হয়ে যাবে মিন্নি। কারেক্ট। আনতা আহসানু মিন্নি, أحسن مني আনতা আহসানু মিন্নি, তুমি আমার চাইতে ভালো। আনতা আহসানু মিন্নি। এরপরে আরেকটা উদাহরণ, যেমন বাইতি আবআদু আনিল মাদ্রাসাতি মিন বাইতিকা, তাহলে এটার অর্থ কি হবে? তোমার বাড়ি থেকে মাদ্রাসাটি, তোমার বাড়ি তোমার বাড়ি থেকে আমার সরি, না, বাইতি আবআদু আনিল মাদ্রাসাতি, হ্যাঁ, মানে আমার বাড়িটা আমার মাদ্রাসা আমার থেকে বাড়ি বেশি। মাদ্রাসা থেকে তোমার বাড়ি থেকে দূরে। মাশাআল্লাহ। বাইতি তোমার বাড়ি অপেক্ষা আবআদু দূরে। আনিল মাদ্রাসাতি, আমার বাসা মাদ্রাসা থেকে দূরে। কার বাড়ির চাইতে? মিন বাইতিকা, তোমার বাড়ির চাইতে। অর্থাৎ মাদ্রাসা থেকে আমার বাড়িটা বেশি দূরে তোমার বাড়ির তুলনায়। তো এখানে ইসমুত তাফদিল কোনটা? আবআদু আবাদুন আবআদু। মাশাআল্লাহ, এটা নরমাল শব্দটা কি? বাঈদুন। বাই বাঈদুন। বাঈদুন এটা আফআলু স্ট্রাকচারে এসে ইসমুত তাফদিল হয়ে গেছে, যেহেতু এখানে মিন প্রিপজিশন সহ ব্যবহার হয়েছে, সুতরাং এটা কম্পারেটিভ নাকি সুপারলেটিভ? কম্পারেটিভ। কম্পারেটিভ। কম্পারেটিভ অর্থ তুলনা প্রকাশ করতেছে, তাই না? তুলনা বোঝাচ্ছে। মাশাআল্লাহ, এরপরের উদাহরণটা পড়েন তো। হুয়া আসগারু মিন্না সিন্নান। সিন্নুন শব্দের অর্থ হলো দাঁত। আমরা জানি দাঁত দিয়ে বয়সের একটা ব্যাপার আছে, তাই না? দাঁত দিয়ে বয়সের পরিমাণ বোঝা যায়, এই জন্য এখানে অর্থ হলো বয়স। তাহলে বলেন তো অর্থ কি হলো? হুয়া আসগারু মিন্না সিন্নান। সে আমাদের চাইতে বয়সে বড়। বড় নাকি ছোট? ছোট ছোট, ছোট আসগার, ছোট ছোট। আসগারু ছোট। হুয়া আসগারু মিন্না সিন্নান, সে আমাদের চেয়ে বয়সে তুলনামূলক সে ছোট। ছোট। তাহলে এখানেও ইসমুত তাফদিল কোনটা? আসগারু। আজগারু আসগরু। এটা নরমাল শব্দটা আমরা পড়েছি সাগীরুন। সগীর সাগীরুন। মাশাআল্লাহ, এইটা বলেন। তিনটা শব্দ আছে। আল মাউজু, এই শব্দটা নতুন আমাদের। মাউজুন অর্থ হলো কলা। আর একটা শব্দ আছে শেষে আইনাবুন। আইনাবুন কোরআন কারিমে প্রচুর ব্যবহার হয়েছে। আইনাবুন মানে আঙ্গুর। আর মাঝখানে শব্দ আছে রাখিসুন। রাখিসুন মানে সস্তা। সস্তা সস্তা সস্তা। এখন আমরা বুঝে গেছি যে বাক্যটা কি হওয়ার দরকার। বলেন তো, বাংলা বলেন প্রথমে, কি হবে বাক্যটা? মজু আঙ্গুরের চাইতে সস্তা। রাইট, কলা আঙ্গুরের চাইতে সস্তা, তাই না? এইটা আমরা বলবো। তাহলে আরবিটা বলেন, এখন আরবিটা কি হবে? আল মাউজু الموز আরখাসু মিনাল ইনাবি। মাশাআল্লাহ, সবাই কি হবে? নুরুল ইসলাম স্যার বলে দিছে আল মাউজু। এখন রাখি থেকে الموز আরখাসু মিনাল ইনাবি। আরখাসু আর খাসু আরখাসু الخبز মিনাল الخس ইনাবি আর খাসু মিনাল ইনাবি, তাহলে এটাও কি সুপারলেটিভ এটা কম্পারেটিভ কম্পারেটিভ। comparative আকারে ব্যবহার হয়েছে। কারেক্ট। এরপরে আসেন আশ-শামসু সূর্য, বাঈদুন দূরে, কামারুন চাঁদ। তাহলে বলেন চাঁদ চাঁদ এর চাইতে তুলনামূলক বেশি দূরে। আরবি কি? সূর্য আশ-শামস চাঁদের চেয়ে বেশি দূরে বলেন আশ-শামসু الشمس আবাদু আশ-শামসু আবাইদু আবাদু মিনাল আবআদু কমর। মিনাল মিনাল কামারি। কমারু কমর। আচ্ছা, কমরি আশ-শামসু আবআদু মিনাল কামারি। أبعد আশ-শামসু আবআদু মিনাল কামারি। আলহামদুলিল্লাহ। এখানে খেয়াল করেছেন আপনারা আহ, যে এই বাইদুন থেকে আমরা আবআদু বানিয়ে ফেলেছি। আমরা أبعد একটা নিয়ম করেছি, বলেন তো ইসমুত তাফদিল এটা এক বচন, বহু বচন, মুজাক্কার, মুয়ান্নাস এর ক্ষেত্রে ব্যবহারে পার্থক্য আছে নাকি একই রূপ ব্যবহার হবে? একই রূপে একই রূপ ব্যবহার হবে ব্যবহার হবে। আফআলু একই প্যাটার্নে রূপ ব্যবহার। তাই না?
মুযাক্কার মুয়ান্নাস একবচন বহুবচন কোনো পার্থক্য নাই, সবগুলোর ক্ষেত্রে একই রকম ব্যবহার হবে। আলহামদুলিল্লাহ। এরপরে আসেন, পরের উদাহরণটা আছে খাত্তি আহসানু মিন খাত্তিকা। খাত্তুন, খাত্তুন অর্থ হলো হ্যান্ডরাইটিং। মা মা'না খাত্তুন, খাত্তুন অর্থ কি? হাতের লেখা। হাতের লেখা। তাহলে এখন বলেন বাক্যের অর্থটা কি হবে? খাত্তি আহসানু মিন খাত্তিকা। তোমার আমার লেখার হাতের চেয়ে লেখা আমার লেখা ভালো। তোমার হাতের লেখা চেয়ে উত্তম ভালো। তোমার লেখার চেয়ে। মাশাআল্লাহ, আমার হাতের লেখা তোমার হাতের লেখা চাইতে ভালো। ভালো। এরপরের বাক্যটা দেখেন, হাদা শারিউ আনজাফু মিন যালিকা। হাদা শারিউ, শারিউন শব্দের অর্থ হলো রাস্তা, রোড। রাস্তা। আমরা পড়েছিলাম ইসমুত এই তাফদীল, রাস্তা তারপরে আলযুক্ত শব্দ আসে, তাহলে ওই পরস্পরের রাস্তা আছে পরিষ্কার। ইসমুত তাফদীল তারপরে আলযুক্ত শব্দ, পরস্পরের সম্পর্ক কি হবে? আজাস শারিউ। এই দুইটা সম্পর্ক কি? বাদাল মুবদাল, তাই না? বদল। জি, বাদাল বাদাল মুবদাল। মুবদাল। আমরা পড়েছিলাম ইসমুল ইশারা, তারপরে যদি নরমাল নাউন আসে অর্থাৎ আল ছাড়া তখন হবে মুবতাদা খবর, আর ইসমুল ইশারার পরে যদি আল যুক্ত নাউন আসে তখন দুইটা মিলে কি হয়? বাদাল মুবদাল, তাই না? বাদাল মুবদাল। শারিউ, এই রাস্তাটি। যালিকা, আমরা নাযীফুন পড়েছিলাম, নাযীফুন। নাযীফুন মানে পরিষ্কার। 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 তাহলে এই রাস্তাটা ওই রাস্তার চাইতে তুলনামূলক বেশি। পরিষ্কার। হ্যাঁ, পরিষ্কার। শারিউ আনজাফু মিন যালিকা। আলহামদুলিল্লাহ। এরপর দেখেন, হাদাল ফুনদুকু, ফুনদুকুন মানে হোটেল। তাহলে আমি বলতে হোটেল। চাই হোটেলটা, ওই হোটেলটার চাইতে বেশি পরিষ্কার কি হবে? হাজাল ফুন্দুকু আনজাফু আনজারু আনজাফু মিনাল যাকা। জাকা। এই যে মিন জাকা। যাকা আর যালিকা দুইটার একই অর্থ। যাকা এবং যালিকা একই অর্থ, দুই ভাবে লেখা যায়। হ্যাঁ, লাম সহ লেখা যায়, লাম ছাড়াও লেখা যায়। তাহলে এই হোটেলটা ওই হোটেলটার চাইতে বেশি পরিষ্কার। এরপরে বলেন তো, আরবি ভাষা ফরাসি ভাষার চাইতে বেশি সহজ। আল-লুগাতুল আরবি আরাবিয়্যা ভাষা আসহালু মিনাল লুগাতিল আসআলু ফারান্সিয়াতি। মিনাল মিনাল লুগাতিল ফিরান্সিয়্যাতি, তাই না? আল-লুগাতুল আরাবিয়্যা আসহালু মিনাল লুগাতিল ফিরান্সিয়্যাতি। ফিরান্সিয়াতি। ভাষা ফরাসি ভাষার চাইতে সহজ। আলহামদুলিল্লাহ। বলেন তো, আল-লাবানু, লাবানুন মানে দুধ। দুধ চায়ের চাইতে ভালো। আল-লাবানু আহসানু আহসানু মিনাশ মিনাশ শাই। শাই। তাহলে লাবানুন এই শব্দটা একটু নোট করে ফেলেন। লাবানুন, লাবানুন আমরা প্রথম পড়ে আসছি। লাবানুন মানে দুধ। দুধ। দুধ আহসানু অধিক ভালো, মিনাশ শাই, শায়ুন মানে টি, চা। এই যে শায়ুন, শায়ুন, শায়ুন। তো আল-লাবানু আহসানু মিনাশ শাই, দুধ চা খা অধিক উত্তম। এরপরে বলেন তো, এই ঘড়িটা ওই ঘড়িটার চাইতে তুলনামূলক সস্তা। হাদিহি সাআতু আরখাসু। আরখাসু মিন তিলকা। মিনাল তিলকা। এই মিন তিলকা। ঘড়িটার চাইতে সস্তা। হাদিহি সাআতু আরখাসু মিন তিলকা। বলেন আমি তার চাইতে বড়। আনা 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 আকবারু আকবারু মিনহু। মিন আনা আকবারু মিনহু, আমি তার চাইতে বড়। এরপরে বলেন, সে তোমার চাইতে ছোট। হুয়া হুয়া আসগরু আসগারু মিনকা। মিনকা, correct. হুয়া আসগারু মিনকা। অর্থাৎ এই পজিশনে এই ডিটাচ প্রোনাউন গুলো এসে অ্যাটাচ প্রোনাউন হয়ে যায়, তাই না? আনতাটা এখানে কা হয়ে গেছে, মিনকা। হুয়া আসগারু মিনকা, সে তোমার চাইতে উত্তম। এখন শেষের দিকে কয়েকটা বাক্য আছে, এখানে আমরা
একসাথে মিলায়া পড়বো। এখানে দেখেন আছে আল উস্তাদু নুমান মুদাররিসুন হাসানুন ফিল মাদ্রাসাতি। অর্থ হলো উস্তাদ নোমান মাদ্রাসায় একজন ভালো শিক্ষক। অর্থ কি? উস্তাদ নোমান আল উস্তাদু নুমান, উস্তাদ নোমান মুদাররিসুন হাসানুন নাত মানুত, একজন ভালো টিচার ফিল মাদ্রাসাতি, মাদ্রাসার মধ্যে। তো এখন আমি মধ্যে বলতে চাই উস্তাদ নোমান মাদ্রাসার মধ্যে সবচাইতে ভালো টিচার, তাহলে কি হবে? الأستاذ نعمان مدرس حسن في المدرسة মুদাররিসুন তো আছে, এটা নাত মানুত, কিন্তু আমরা ইসমুত তাবদিল দিয়ে বলতে হবে সবচাইতে ভালো, সুপারলেটিভ বানাতে হবে, তাই না? তাহলে বলেন কি হবে? মুদাফ ইলাইহি রাইট, মুদাফ মুদাফ ইলাইহি বানান, তাহলে কি হবে? এই মুদাররিসুন হাসানুন এর মধ্যে মুদাররিসুন মুদারিসিন করবো না, আহসানু হাসানুন মুদাররিসু হাসানিন প্রথমে আমাদেরকে এই হাসানুনটাকে ইসমুত তাবদিল বানাইতে হবে। ইসমুত তাবদিলটা হবে মুদাফ, আর মুদাফ আহসানু হবে মুদাফ ইলাইহি। এখন বলেন তো কি? আহসানু আহসানু মুদাররিসিন কারেক্ট, আহসানু মুদাররিসিন ফিল মুদাররিসিন মাদ্রাসা, এরকম হবে আল উস্তাদু নুমানু আহসানু মুদাররিসিন। এই দেখেন মুদাররিসিন এখান থেকে এটা আহসানু ইসমুত তাবদিল হলো এবং এটা সুপারলেটিভ অর্থ নিব। তো এখন আমাদের কি করতে হবে? এটাকে মুদাফ বানায় দিতে হবে। مضاف তাহলে بناته আহসানু মুদাররিসিন ফিল মাদ্রাসা। মুদাররিসিন এই বাক্যটার অর্থ এখন কি হবে? উস্তাদ নোমান মাদ্রাসায় সবচাইতে ভালো টিচার, সবচেয়ে ভালো টিচার সবচেয়ে ভালো টিচার। পার্থক্যটা বুঝে গেছে? জি জি আলহামদুলিল্লাহ। সুপারলেটিভ অর্থ দিবে একটা ইসমুত তাবদীল যদি সেটা মুদাফ হয়, তাই না? এখন মুদাফ একটু বলেন তো আল উস্তাদু নুমানু, আল উস্তাদু এখানে তানবিন হয় নাই, কারণ কি আমরা সবাই জানি শুরুতে আল আসছে, তাই না? আল আলাস এবং পরস্পরে বন্ধু না, আল আসার কারণে তানবিন হয় নাই। এবার তানবিন দ্বিতীয় শব্দ যেটা নুমানু, এখানে তানবিন আসেনি কেন? এটা গ্রুপ ডিপটোট শব্দ তৃতীয় শব্দ চার অক্ষর আমরা সবাই ডিপটোট। এখন প্রশ্ন হলো এটা ডিপটোট কেন? ওই যে আলিফ নুন আসছে নামের শেষে আন আলিফ নুন মাশাআল্লাহ, পুরুষ নামের শেষে আলিফ নুন, তাই না? আমরা পড়েছিলাম জি সুলাইমানু, উসমানু, ইরফানু, আদনানু, এর মতো হয়ে গেল না? এই দেখেন পুরুষ নাম শেষে আলিফ নুন, এই জন্য ডিপটোট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, কারেক্ট। সবাই বুঝতে পেরেছেন নোমান শব্দটা কেন জি ডিপটোট? ডিপটোট শব্দের 11টা প্রকার আমরা পড়েছিলাম, মনে আছে? হ্যাঁ পুরুষ নামের সাথে আলিফ নুন ডিপটোট হবে আমরা পড়েছিলাম। যেমন যদি স্ত্রীবাচক প্রপার নাউন হয়, পুরুষ নামের শেষে গোলতা থাকে, পুরুষ নামের শেষে আলিফ নুন থাকে। এরপরে আমরা পড়েছিলাম 3 অক্ষরের বেশি অনারবি শব্দ। এরপরে আমরা পড়েছিলাম বহুবচনের 4টা প্যাটার্ন, গুণবাচক শব্দ ফালানু, আফআলু, তাই না? এই সবগুলো ডিপটোট হবে। তার মধ্যে একটা ছিল এই যে পুরুষ নামের শেষে আলিফ নুন, যেমন নমান, এই জন্য এই শব্দটা ডিপটোট। যদিও আল নাই, তারপরেও আমরা তানবিন দিতে পারবো না, কারণ আমরা জানি ডিপটোট শব্দগুলো তানবিন নেবে না। এবং হুম। আর কি নিবে না বলেন তো? তানবিন এবং আর কি নিবে না? আল ইন্নালিল্লাহ, আল না, তানবিন আর কি নিবে না? সরি কাসরা নিবে না। কারেক্ট, কাসরা কাস নিবে না। ডিপটোট শব্দের কাসরা কি? ডিপটোট শব্দ 1 নাম্বার হলো তানবিন নিবে না, দ্বিতীয়ত কাজটা নেই কাসরা 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 নেই নিবে মাশাআল্লাহ। এরপরে বলেন তো যালিকা দারসুন সাবুন ফিল কিতাবি, অর্থ কি হলো? প্রথম জালিকা এটার অর্থ আস বলেন। জালিকা দাস কঠিন এই কিতাব এই পুস্তকের কঠিন সব কঠিন একটি এই পুস্তকের অধ্যায় দাস কঠিন এই পাঠ পাঠটি পাঠটি কঠিন অর্থটা এই হলো বইয়ের ভিতরে ওই পাঠটি কঠিন না, যালিকা ওইটি দারসুন সাবুন একটি কঠিন পাঠ। এটা নাত মানুত কঠিন না? পাঠ
এই দুইটা জি, সহজ। not দারসুন manut. সাবুন, not মানুষ। درس صعب মানুষ হলে কি হবে? দারসুন সাবুন, একটি কঠিন পাঠ, এরকম অর্থ করতে হবে না? তাহলে এই বাক্যটা درس صعب এখন আছে, এটার অর্থ হলো ওইটা কিতাবের মধ্যে একটি কঠিন পাঠ। যালিকা কঠিন পাঠ। দারসুন সাবুন ফিল কিতাবি। এখন এটাকে আমরা সুপারলেটিভে পরিবর্তন করে বলতে চাই ওইটা কিতাবের মধ্যে সবচেয়ে কঠিন পাঠ। এখন বলেন তো। ذلك أصعب মাশাআল্লাহ, যালিকা আসআবু, এরপরে درس درس Darsin. في দারসিন, الكتاب في দারসিন الكتاب ফিল কিতাব। যালিকা আসআবু দারসিন ফিল কিতাব। أصعب মাশাআল্লাহ, আমরা সবাই বুঝে গেছি যে এটাকে সাবুন থেকে এখন আমরা এটাকে ইসমুত তাবদিল বানালাম, তাহলে হয়ে যাবে আসআবু। এখন আসআবু أصعب এই আমরা মুদাফ বানায় দিলাম, তাহলে হয়ে যাবে আসআবু, আসআবু দারসিন, আসআবু দারসিন ফিল কিতাব। যালিকা আসআবু দারসিন ফিল ذلك কিতাব। أصعب درس কারেক্ট, মাশাআল্লাহ। পরে যে আমরা এইখানে দেখেন এই বাক্যটা আমরা অর্থ বোঝার চেষ্টা করি। হাযা ফাসলুন ওয়াসিউন ফিল কুল্লিয়াতি। এই কুল্লিয়াতুন শব্দটা আগে পড়েছিলাম, কার মনে আছে? মা মানে কুল্লিয়াতুন? في ফ্যাকাল্টি, অনুষদ। ডিপার্টমেন্ট, অনুষদ। মাশাআল্লাহ, কুল্লিয়াতুন মানে ফ্যাকাল্টি, ডিপার্টমেন্ট বা অনুষদ, যেটা বাংলায় বলি আমরা। তাহলে ফাসলুন মানে ক্লাসরুম, ক্লাসরুম ওয়াসিউন আমরা পড়েছিলাম। মা মানে ওয়াসিউন? প্রশস্ত। প্রশস্ত, কারেক্ট। তাহলে এখন পুরো বাক্যের অর্থ বলেন তো। হাদা ফাসলুন ওয়াসিউন ফিল কুল্লিয়াতি। তো কি? অনুষদের মধ্যে এই কক্ষটি এই প্রশস্ত। কক্ষটি প্রশস্ত Proshast. এটি একটি প্রশস্ত কক্ষ। একটি প্রশস্ত প্রশস্ত কক্ষ। এটি একটি প্রশস্ত কক্ষ। প্রশস্ত কক্ষ। এই তাই না? অনুষদের ভিতরে এর অর্থ হবে এই অনুষদের একটি মধ্যে প্রশস্ত ক্লাসরুম ফিল কুল্লিয়াতি, ডিপার্টমেন্টে, ফ্যাকাল্টিতে। বিয়াতে ফ্যাকাল্টিতে এটি একটি প্রশস্ত ক্লাসরুম। হাদা ক্লাসরুম ফাসলুন ওয়াসিউন ফিল কুল্লিয়াত। এখন আমরা কি বলবো বাংলাটা আপনারা বুঝে গেছেন যে এটি হচ্ছে ডিপার্টমেন্টের সবচাইতে প্রশস্ত ক্লাসরুম, সবচাইতে প্রশস্ত। এখন বলেন তো আরবিটা কি হবে? হাযা হাযা আহসাব আও আহসাব আসাউ, আউসাউ, আউসাউ। আসাউ আসাউ ফাসলিন, ফাসলিন ফিল ফাসলিন ফিল কুল্লিয়াতি। কুল্লিয়াতি। الكليات এটা হবে হাদা আউসাউ ফাস, أوسع আউসাউ فصل ফাসলিন ফিল কুল্লিয়াতি। في হাদা الكليات আউসাউ ফাসলিন, أوسع فصل যেটা হচ্ছে ডিপার্টমেন্টের সবচেয়ে প্রশস্ত ক্লাসরুম। হাদা প্রশস্ত আউসাউ ফাসলিন কুল্লিয়াতি। মাশাআল্লাহ। এরপরে বলেন তো, আমরা বলতে চাই হাদা বাইতুন জামিলুন। এটা সুন্দর বাড়ি এটি একটি সুন্দর বাড়ি। হাদা বাইতুন জামিলুন। এখন বলেন এটি সবচাইতে সুন্দর বাড়ি। هذا أجمل বাইতিন, بيت হাদা আজমালু বাইতিন أجمل ফিস بيت في মাঝখানে একটু الشهر দিছে। হাদা আজমালু বাইতিন ফিস শার। আরে এটা الشهر এটা হচ্ছে রাস্তায়, এই রাস্তায় বলতে পারেন, অথবা রাস্তায় হবে। এটা রাস্তার মধ্যে সবচেয়ে সুন্দর বাড়ি। সুন্দর হাদা আজমালু বাইতিন ফিস শারিহি। মাশাআল্লাহ। এরপরে বলেন আমিনাতু তালিবাতুন সাগীরাতুন। হ্যাঁ অর্থ বলেন। আমি না ছোট ছাত্রী। আমিনা ছোট ছোট ছাত্র ছাত্রী। তাহলে বলেন আমিনা মাদ্রাসায় সবচেয়ে ছোট ছাত্রী। আমিনাতু নাতু আসগরু আসগর তলিবাতিন তালিবাতিন ফিল ফিল ফাসল মাদ্রাসাতি। ফিল মাদ্রাসাতি। ফিল মাদ্রাসাত মাশাআল্লাহ। আমিনাতু আজমালু আও আসগারু তালিবাতিন ফিল মাদ্রাসাতি। তালিবাতিন ফিল মাদ্রাসা আমিনাতু
আসগারু তালিবাতিন ফিল মাদ্রাসাতি, তাহলে অর্থ কি হলো? আমিনা মাদ্রাসায় আমিনা সবচাইতে। ক্লাসে সবচেয়ে ছোট ছোট। তাহলে এখন বলেন সবচেয়ে তো, ছোট। এটা আমাদের বাড়িতে একটি ছোট রুম। হাদিহি গুরফাতুন সাগীরাতুন ফি বাইতিনা। এখন বলেন তো, এটি আমাদের বাড়িতে সবচেয়ে ছোট রুম, তাহলে কি হবে? هذه হাদিহি هذه আসগরু أصغر গুরফাতুন غرفة ফি বাইতিনা। بيتك في بيتنا. Right. بيتنا بيتنا أصغر غرفة في بيتنا, এটি হচ্ছে আমাদের বাড়িতে সবচাইতে ছোট কামরা, ছোট room. ছোট। হুম, আলহামদুলিল্লাহ। এরপরের বাক্যটা দেখি, হাদিহি সাআতুন রাখিসাতুন ফিস সুকি, এটি হচ্ছে মার্কেটে সবচাইতে সস্তা। 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 সরি, এটি মার্কেটে একটি সস্তা ঘড়ি, এটা আছে। এখন আমরা বলতে চাই যে এটি মার্কেটের সবচাইতে সস্তা ঘড়ি। সবচেয়ে। هذه أرخص হাদিহি ساعة في আরখাসু السوق. هذه সাআতিন ফি সুকি। هذه أرخص ساعة في السوق। أرخص أرخص ساعة في السوق, তাহলে অর্থ হলো এটি হচ্ছে মার্কেটে সবচেয়ে বাজারে সবচেয়ে সস্তা ঘড়ি। সস্তা। এখন বলেন, هذا درس سهل في الكتاب, অর্থ কি? এই পাঠটি এইটা একটু সহজ কিতাবের ভিতরে সবচেয়ে সহজ বইয়ের সহজ মধ্যে। সহজ পাঠ। কিতাবের মধ্যে একটি সহজ পাঠ। هذا درس سهل, هذا তাহলে এখন বলেন এটি কিতাবের মধ্যে সবচেয়ে সহজ পাঠ। هذا السهل আজ হ্যাঁ? বলেন। আচ্ছা, না, ওখানে সরি, আগের ইয়াটা স্লাইডটা আবার হ্যাঁ হ্যাঁ, هذا السهل هذا درس في الكتاب. درس في ফিল দারুন الكتاب. কিতাবে। কিতাবি, এটি হচ্ছে কিতাবের সবচাইতে সহজ পাঠ। এখন সামনেরটা দেখেন, এখানে বলতেছে বিলালুন জারুন হাসানুন ফি হাইয়িনা। হাইয়ুন শব্দটা আগে পড়েছিলাম, হাইয়ুন মানে পাড়া, এলাকা, তাই না? পাড়া মহল্লা। আমাদের মহল্লায় বেলাল একজন ভালো প্রতিবেশী। জারুন হাসানুন, জারুন মানে প্রতিবেশী। جار প্রতিবেশী। প্রতিবেশী হ্যাঁ, তাহলে جار বেলাল আমাদের এলাকায় একজন ভালো প্রতিবেশী। তাহলে এখন বলেন তো, আমাদের এলাকায় বেলাল সবচাইতে ভালো প্রতিবেশী। বিলালুন بلال আহসানু أحسن জারিন جار في ফি الحينة. في হাইয়িনা। আহসানু জারিন, বেলাল أحسن جار আহসানু জারিন। أحسن جار মাশাআল্লাহ। كيف বলেন তো, ইয়াসিরুন রাজুলুন ফাকিরুন ফি কারিয়াতিনা, আমাদের গ্রামে ইয়াসির একজন দরিদ্র ব্যক্তি। আমাদের গ্রামে ইয়াসির সবচেয়ে দরিদ্র ব্যক্তি। ياسين أخ ফাকিরুন أفقر থেকে আফকারু, ফাকিরুনের আফকরু আফকারু, أفكر. হ্যাঁ, তো ইয়া ياسر ياسر ইয়াসিরুন أفكر আফকরু রজুলিন ফি رجل في قريتنا. করিয়াতিনা। আফকারিয়াতিনা, ইয়াসিরুন আফকারু রাজুলিন ফি কারিয়াতিনা, ইয়াসির আমাদের গ্রামে সবচাইতে দরিদ্র লোক। মাশাআল্লাহ। এরপরে আমরা আসি, আদ-দুকতুরু জাকারিয়া তাবিবুন শাহিরুন ফি বালাদিনা। শাহিরুন এই কথা হচ্ছে ফেমাস, প্রসিদ্ধ। তাহলে ডক্টর জাকারিয়া আমাদের দেশে একজন প্রসিদ্ধ ডাক্তার। ডক্টর জাকারিয়া আমাদের দেশে একজন প্রসিদ্ধ ডাক্তার। তাবিবুন শাহিরুন, তাবিবুন শাহিরুন। এখন দেখেন তো, বলেন যে ডক্টর জাকারিয়া আমাদের দেশের সবচাইতে প্রসিদ্ধ ডাক্তার। আরবি কি হবে? আদ-দুকতুরু জাকারিয়া زكريا আহ, আহ, أشهر আ- طبيب আ- في আশহারু بلدنا. أشهر তবিব তবিবিন طبيب ফি في বালাদিনা। بلادنا شهر تمام. أشهر طبيب في بلدنا، أشهر طبيب في بلدنا الدكتور زكريا أشهر طبيب في بلدنا। আলহামদুলিল্লাহ। এরপরে দেখেন,
এখানে আছে আল আজহারু জামিআতুন কাদিমাতুন ফিল আলামি। আজহার, আজহার মানে জামিয়া আজহার পৃথিবীতে, ফিল আলামি মানে পৃথিবীতে, জামিআতুন কাদিমাতুন, কাদিমাতুন মানে প্রাচীন, একটি প্রাচীন পুরানো, ইউনিভার্সিটি। প্রাচীন। হ্যাঁ, হ্যাঁ আজহার পৃথিবীতে বাজার। প্রাচীন হ্যাঁ ইউনিভার্সিটি। তাহলে এখন বলেন তো, আমরা যদি বলতে চাই আজহার পৃথিবীতে সবচাইতে প্রাচীন ইউনিভার্সিটি, তাহলে কি হবে? আল আল আজ আজহারু আকদামু জামিয়াতিন ফিল আকদামু আলামে। জামিয়াতিন ফিল আলাম। আল আজহারু আকদামু আল জামিআ, আজহার কাদিম থেকে আকদামু, হ্যাঁ, আকদামু জামিআতিন ফি আল আলামি। الأزهر أقدم جامعة في العالم। أقدم মানে সবচেয়ে দামি প্রাচীন ইউনিভার্সিটি। আলহামদুলিল্লাহ, এখানে আমরা ইসমুত তাফদীল যেই প্যাটার্নটা ছিল, যেটা কম্পারেটিভ এবং সুপারলেটিভ অর্থ দিবে, আশা করি সবাই বুঝে। ইসমুত তাফদীল, কম্পারেটিভ, সুপারলেটিভ অর্থ দিবে, এটার প্যাটার্নটা বুঝতে কারোর কোনো অসুবিধা আছে? না স্যার। জি আলহামদুলিল্লাহ। না। এবার একটু আমরা এক্সারসাইজটা করে ফেলি। এখানে 3 নাম্বার লেসনের এক্সারসাইজটা একটু পড়ি, তারপরে ইনশাআল্লাহ না সরি, এখন আমরা হেওয়ারটা পড়বো, কনভারসেশনটা, তারপরে আমরা এক্সারসাইজটা পড়বো। এখানে হেওয়ারের মধ্যে একটা একটা বাক্য আসবে, আমরা এগুলো অর্থ পড়বো। যেমন আহমদ বলতেছে, কাম তালিবান ফি ফাসলিকুম ইয়া আলিয়্যু। কাম, কাম দিয়ে প্রশ্ন করে আমরা শিখেছি। কাম এর পরে যেই সংখ্যাটা জানতে চাচ্ছি, এটা একবচন নাকিরা মানসুব হবে, তাই না? কাম তালিবান ফি ফাসলিকুম ইয়া আলিয়্যু, অর্থ বলেন তো। এ আলী, হ্যাঁ, আলী তোমাদের ক্লাসে কয়জন ছাত্র আছে? কতজন কতজন? ছাত্র আছে? কাম তালিবান ফি ফাসলিকুম ইয়া আলিয়্যু। আলী উত্তর দিচ্ছে, ফি ফাসলিনা আরবাআতা আশারা তালিবান। ফি ফাসলিনা আরবাআতা আশারা তালিবান, অর্থ বলেন তো। আমাদের ক্লাসে কতজন ছাত্র আছে? আরবাআতা আশারা, আশারা মানে 10, আরবাআতা 10 14 জন, 14 জন। 4 আর 10 মিলে 4 আর 10 বাতা 14। তো আমাদের ক্লাসে 14 জন ছাত্র আছে। আমরা গণনা শিখেছি 1 2 3 থেকে 10 পর্যন্ত, তাই না? জি। এই পাঠে আমরা আরো গণনার নিয়ম শিখবো, 11 12, এরপরে 13 থেকে 19 গণনার নিয়মগুলো এই পাঠে আসবে ইনশাআল্লাহ। একসাথে বলে আরবাআতা আশারা তালিবান, আমাদের ক্লাসে 14 জন ছাত্র রয়েছে। এরপরে আবার আহমদ বলতেছে, আত-তুল্লাবু ফিনা আকসারু ফিহি 19 তালিবান, অর্থ বলেন তো। আত-তুল্লাবু ফি ফাসলিনা আকসারু, মানে আমাদের ক্লাসে ছাত্র সংখ্যা বেশি। এই যে আত-তুল্লাবু ফি ফাসলিনা, আমাদের ক্লাসে ছাত্র আকসার, বেশি, বেশি। বেশি। তাহলে বলেন তো, এখানে আকসারু এটা কি কম্পারেটিভ অর্থ দিচ্ছে নাকি সুপারলেটিভ? সুপারলেটিভ। এখানে অর্থগত ভাবে তো আমরা বুঝে গেছি। দেখেন আমাদের ক্লাসে, অর্থাৎ আলী বলতেছিল তাদের কাছে 14 জন আছে, তো এখন আহমদ বলতেছে তাদের কাছে বেশি, তাহলে এখানে তুলনা উদ্দেশ্য না, সে এটা কম্পারেটিভ। কম্পারেটিভ। সুপারলেটিভ হইলে তো ইয়ে হয়ে যেত, মুদাফ ইলাইহি হয়ে যেত। মানে কম্পারেটিভ এর ক্ষেত্রে আপনাদের প্রশ্ন হলো মিন লাগবে, এখানে মিন নাই, তাই না? ফিহি ফিহি এই যে আপনাদের প্রশ্ন বেশি হলো, আছে। এটা অর্থগতভাবে কম্পারেটিভ, এটা বুঝে গেছে? জি, আকসারু মানে তো ওই যে বেশি। হ্যাঁ, দুইটা এখানে ক্লাসে কম্পারেটিভ তো এখানে কম্পারেটিভ কম্পেয়ার আছে। করা হয়েছে। আচ্ছা। ওকে, এখন আপনাদের প্রশ্নের উত্তর দেই। যে প্রশ্নটা আমরা পড়ে আসছি, কম্পারেটিভ হলে মিন আসবে, এখানে মিনটা কোথায়? আসলে এখানে মিনটা উজ্জ্ব আছে। এটা বলতেছে আহমদ, কাকে বলতেছে? আলীকে আলীকে। বলতেছে। হ্যাঁ, আলীকে আলী বলতেছে, আমাদের ক্লাসে তোমার ক্লাসের চাইতে ছাত্র বেশি। তাহলে আসলে এখানে হলো
আত-তুল্লাবু মিন ফি ফাসলিক। ফাসলিনা আকসারু মিন ফাসলিকা। আকসারু এই যে তোমার আকসারু মিন ক্লাসে ফাসলিকা। আমাদের ক্লাসে ছাত্র বেশি। মিন বেশি। ফাসলিক বা মিন ফাসলিকা, এই যে মিন দ্বারা এটা উজ্জ আছে। তাহলে আমরা মনে রাখবো, যদি ইসমুত তাফদিল এটা মুদাফ না হয়, ইসমুত তাফদিল যদি মুদাফ না হয়, অথবা আরেকটা ব্যবহার আছে, যদি এটা আল যুক্ত না হয়, তাহলে বুঝতে হবে অবশ্যই এটা কম্পারেটিভ অর্থ দিচ্ছে এবং তার সাথে মিন আছে। মিনটা হয়তো বাক্যে উল্লেখ থাকতে পারে অথবা বাক্যে হিডেন থাকতে পারে। বলেন তো, মিনটা সবসময় প্রকাশ্য থাকবে নাকি হিডেনও থাকতে পারে? হিডেনও থাকতে পারে। হিডেন থাকতে পারে। হিডেন আছে এটা বুঝে যাবে কিভাবে? যদি ইসমুত তাফদিল শব্দটা মুদাফ না হয়, একইভাবে যদি ইসমুত তাফদিলের শুরুতে আল যুক্ত না হয়, আল না থাকলে মুদাফ না হইলে বোঝা যাবে অবশ্যই এখানে মিন আছে। মিন আছে। বাক্যে উল্লেখ থাকবে, অন্যথায় মিনটা উজ্জ্ব ধরতে হবে। দেখেন এখানে আকতারু, এটা কি মুদাফ হয়েছে? না, কারণ মুদাফ হইলে তার না, মুদাফিলাই কোথায় আছে? নাই, তার মানে এটা মুদাফিল মুদাফ। নেই। মুদাফ। একইভাবে এর শুরু থেকে আল সুতরাং আছে, এটা কম্পারেটিভ। বলেন আল আছে? আল নেই। আল তো নেই। তার মানে আল নেই। মনে রাখবো, ইসমুত তাবদিলটা তিন ভাবে ব্যবহার হতে পারে। এক নাম্বার তো হলো মিন সহকারে ব্যবহার হবে, মিন সহকারে ব্যবহার হলে এটা কম্পারেটিভ অর্থ দিবে। দ্বিতীয় এবং তিন নাম্বার, দুই নাম্বার হলো মুদাফ হবে, যেটা আমরা পড়ে আসলাম। তিন নাম্বার হলো আল যুক্ত হয়ে ব্যবহার হবে। আল এবং মুদাফ দুইটাই সুপারলেটিভ অর্থ দিবে, আর মিন আসলে কম্পারেটিভ অর্থ দিবে। তো এখন যদি আল না থাকে, মুদাফ না থাকে, তাহলে কোনটা হচ্ছে? মিন, তাই না? এই মিন উল্লেখ থাকতে পারে, আবার হিডেন থাকতে পারে, যেমন এখানে আছে আত-তুল্লাবু ফি ফাসলিনা আকতারু, আমাদের ক্লাসে তুলনামূলক ছাত্র বেশি। এই যে তুলনামূলক অর্থটা আসতেছে, তার মানে এটা কম্পারেটিভ, তাই না? ফিহি তিসআতা আশারা তালিবান, ফিহি তাতে তিসআতা আশারা তালিব, কতজন ছাত্র আছে? 19 জন। 19 জন। তিসআতুন মানে 9, তাহলে তিসআতা আশারা 19 জন। 19। ক্লাসে মোট 19 জন ছাত্র রয়েছে। এই বাক্যটা সবাই বুঝে গেছে? জি আলহামদুলিল্লাহ। 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 ফিহি তিসআতা আশারা তালিবান। এরপরে সামনের বাক্যটা আসি, আলী বলতেছে আলিয়ুন। এটা আবার আহমদ কেন? আচ্ছা, আহ, আহমদ বলতেছে আলিয়ু মাসমুত তালিবিল জাদিদ আল্লাযী জাআ আমসি। যা আমসি। হ্যাঁ, মাসমুত তালিবিল জাদিদি মানে নতুন ছাত্রটির নাম নতুন কি? ছাত্রটি আল্লাযী এসেছে। জাআ আমসি, যে গতকাল এসেছে। আল্লাযী জাআ মানে গতকাল। এসেছে, আমসি গতকাল। 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 নতুন গতকাল। ছাত্রটির নাম কি যে গতকাল এসেছে? আচ্ছা দেব দেব থাকো, বলে থাকো, কথা বলবো না, হ্যাঁ খুলে বসে মোবাইল এখানে দেখ। তো মাসমু তালিবিল জাদিদি আল্লাযী জাআ আমসি, তো নতুন ছাত্রটির নাম কি যে গতকাল এসেছে। তাহলে এখানে আমরা কয়েকটা নতুন শব্দ পাচ্ছি। এই যে আল্লাযী মানে যে, এটা আমরা পড়েছি আগে। জাআ, জাআ মানে আসা। আশা। কোরআন কারিমে আমরা পড়ি না, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, অর্থ কি? যখন আস্তে আস্তে। সাহায্য এবং বিজয় আসবে। আসবে। তাহলে যা মানে আশা। তাহলে আল্লাযী যা যে এসেছিল, আমসি, আমসি মানে গতকাল, গতকাল। এসেছিল। তাহলে আমরা কিছু রাখা দিব। তো মাসমু তালিবিল জাদিদি আল্লাযী যা আমসি, তাহলে পুরো বাক্যটা একসাথে অর্থ বলেন তো। যে হে নতুন আলী, ছাত্রটি গতকাল গতকাল এসেছিল তার গতকাল যে নাম কি? ছাত্রটি গতকাল এসেছিল তার যে নাম কি? ছাত্রটি এসেছিল তার নাম মাশাআল্লাহ, যে ছাত্রটি গতকাল এসেছিল তার নাম কি? হুম নতুন। তো এখন আলী বলতেছে ইসমুল উসমা উসামা।
এই যে পরে আসতেছে আলী উত্তর দিচ্ছে, আলী ইউন, এই দেখেন ইসমুহু উসামাতু, তার নাম ওসামা। তার নাম উসামা। তাহলে বলেন তো উসামাতু এই শব্দটা তানবিন হলো না কেন শেষে? ডিপ্লট এটা কারণ দ্বিতীয় ডিপ্লট। শব্দ কেন? নামের শেষে গোলতা আছে। কারণ গোলতা পুরুষ আছে, পুরুষবাচক নামের শেষে গোলতা। এরপরে আহমদ বলতেছে হুয়া তাওয়ীলুন জিদ্দান আলাইসা কাযালিক। তাওয়ীলুন মানে আমরা পড়েছি টল, লম্বা, লম্বা, লম্বা। লম্বা। অত্যন্ত লম্বা, খুব লম্বা। জিদ্দান মানে খুব, অত্যন্ত, সে অত্যন্ত বেশ। লম্বা। এখন এখানে আছে লাইসা, আমরা পড়ে আসছি আলাইসা কাযালিক। আলাইসা নয় কি, কাযালিক এমন, অর্থাৎ এমনটি নয় কি, এমনটি নয় কি প্রশ্ন করা আছে। অর্থাৎ আমরা প্রশ্নের এটা আবার সত্যায়ন করার জন্য অনেক সময় জিজ্ঞাসা করি না, এরকম যে সে তো অত্যন্ত লম্বা, ঠিক নয় কি? আলাইসা কাযালিক, এ জালিকা মানে ওইটি, কা মানে আমরা পড়েছিলাম মতো, লাইক, মাকফুল জার, তাই না? কাযালিকা তাহলে একসাথে অর্থ কি হলো? ওইটার মতো, অর্থাৎ এমন। তো আলাইসা কাযালিক এমনটি নয় কি, আলাইসা কাযালিক অর্থ কি? এমনটি নয় কি? এমনটি নয় কি, আলাইসা কাযালিক। এখন আলী উত্তর দিচ্ছে বালা হুয়া তাওয়ীলুন জিদ্দান। বালা, বালা, বালা মানে হ্যাঁ। অবশ্যই। হ্যাঁ। আমরা আগে হ্যাঁ, বলেছিলাম নাআম, নাআম মানে ইয়েস, তাই না? এখানে আরেকটা শব্দ আসছে বালা, বালা অর্থ ইয়েস। ইয়েস। আর কি পার্থক্য হলো, আমরা আগে বলেছিলাম, যেমন আমি বললাম মা আহাদা কিতাবুন, এটি কি কিতাব, এটি কি একটি কিতাব, তাহলে উত্তর কি বলবেন? নাম হাদা কিতাবুন, কিতাব। তাই না? অর্থাৎ পজিটিভ প্রশ্ন, উত্তরটা যদি পজিটিভ হয় তাহলে সেক্ষেত্রে নাম আসবে। আর যদি প্রশ্নটা নেগেটিভ হয়, আলাইসা কাযালিক এমনটি নয় কি, প্রশ্নটা কি পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ। নেগেটিভ। নাবাচক প্রশ্ন না এটা? লাইসা, লাইসাটা আমরা জানি নাবাচক, তাই না? তো প্রশ্নটা যদি নয়টি। নাবাচক হয়, এই নাবাচক প্রশ্নের উত্তরটা হাবাচক হবে। প্রশ্ন নেগেটিভ, উত্তর পজিটিভ, সেক্ষেত্রে আর নাম বলা যাবে না, কি বলতে হবে? বালা। 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 তাহলে বলেন তো উত্তরের মধ্যে বালা আসবে কখন? প্রশ্নটা যখন নেগেটিভ। কোশ্চেনটা যখন প্রশ্ন নেগেটিভ যখন থাকবে, নেগেটিভ উত্তরটা হবে, পজিটিভ আসবে। উত্তরটা হবে পজিটিভ। নেগেটিভ প্রশ্ন উত্তর পজিটিভ, সহজ, বলেন নেগেটিভ প্রশ্ন উত্তর পজিটিভ, এরকম হইলে আসবে বালা। বালা, বালা মানে ইয়েস, অবশ্যই। কোরআনে কারিমে আমরা পড়ি না, আল্লাহ তাআলা প্রশ্ন করেছে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই উত্তর বলো দিয়েছিলাম বালা। কি? বালু, বালা, বালা, বালা। তার মানে নেগেটিভ প্রশ্ন, উত্তর পজিটিভ, সেক্ষেত্রে অক্ষর আসবে বা শব্দ আসবে বালা। বালা, ক্লিয়ার? বালা জি। হুয়া তাওয়ীলুন জিদ্দান, অবশ্যই সে অত্যন্ত লম্বা, খুব লম্বা। ওয়ালাকিন্না হামিদান আতওয়ালু মিনহু, লাকিন্না হামিদান, কিন্তু হামিদ, কিন্তু হামিদ আতওয়ালু মিনহু অর্থ কি? তার চেয়েও লম্বা, তার চেয়েও তার লম্বা। চেয়ে কিন্তু লম্বা। হামিদ তুলনামূলক তার চাইতে বেশি লম্বা, লম্বা। কিন্তু হামিদ তুলনামূলক তার চাইতে বেশি লম্বা, ওয়ালাকিন্না হামিদান আতওয়ালু মিনহু। অনুমান। আলহামদুলিল্লাহ, এখানে আরেকটা নতুন শব্দ আসছে লাকিন্না, লাকিন্না মানে কিন্তু, কিন্তু এই লাকিন্নাটা এটা সিস্টার্স অফ ইন্না। ইন্না যেরকম তার ইসিমটাকে মানসুব বানায়, এই লাকিন্নাটাও দেখেন লাকিন্না হামিদান, এটা মানসুব হয়ে গেছে না? রাইট। মানসুব হলো কেন? জি। এই লাকিন্না তার ইসিমটাকে মানসুব বানায় দিয়েছে, হ্যাঁ। লাকিন্না মানসুব করে দিয়েছে। হামিদান আতওয়ালু মিনহু, তাহলে পুরো বাক্যটা হলো বালা, ইয়েস, ওয়া তাবিলুন জিদ্দান, সে খুব লম্বা, ওয়ালাকিন্না হামিদান আতওয়ালু মিনহু, কিন্তু হামিদ তুলনামূলক তার তার চেয়েও লম্বা। চাইতে বেশি লম্বা। এরপর আসতেছে আবার আলী, আহ এটা তো আলী বললো, তাহলে এখন এটা আহমদ আলী হওয়া হয়তো দরকার। প্রশ্ন করতেছে।
চাইলে আবার প্রশ্ন করতেছে, রাইট। ইন্নাহু আতওয়ালু তালিবিন ফি ফাসলিনা ওমান আতওয়ালু তালিবিন ফি ফাসলিকুম। ইন্নাহু আপনারা অর্থ করতে পারবেন, বলেন অর্থ কি? ইন্নাহু আতওয়ালু তালিবিন ফি নিশ্চয়ই ফাসলিকুম। সে নিশ্চয় সে ক্লাসের মধ্যে আমাদের সবচেয়ে ক্লাসে লম্বা। সে ক্লাসের মধ্যে সবচেয়ে লম্বা। আমাদের ক্লাসে সবচাইতে লম্বা ছাত্র। লম্বা। রাইট। ইন্নাহু আতওয়ালু তালিবিন ফি ফাসলিনা, নিশ্চয়ই সে আমাদের ক্লাসে আমাদের ক্লাসের লম্বা সবচেয়ে ছাত্র। লম্বা ছাত্র। তাহলে এখন প্রশ্ন করতেছে ওয়া মান আতওয়ালু তালিবিন ফি ফাসলিকুম, এবং অথবা তোমাদের ক্লাসে সবচেয়ে এবং লম্বা কে? কে, মানে কে প্রশ্ন করতেছে, ওয়া কে মান আতওয়ালু তালিবিন ফি ফাসলিকুম, আর তোমাদের ক্লাসে সবচাইতে লম্বা সবচেয়ে কে। লম্বা কে? ছাত্রকে। তাহলে এখানে দেখেন আতওয়ালু দুইটাতেই ইসমুত তাবদীল ব্যবহার হয়েছে এবং দুই জায়গায় মুদাফ হয়ে আছে, সুতরাং সুপারলেটিভ। সুপারলেটিভ। এই জায়গায় সুপারলেটিভ। রাইট। এরপরেরটা দেখেন, আহমদ উত্তর দিচ্ছে আতওয়ালু তালিবিন ফি ফাসলিনা ইব্রাহিমু, অর্থ কি? আতওয়ালু তালিবিন আমাদের ক্লাসে আমাদের ক্লাসে ইব্রাহিম হলো সবচেয়ে সবচেয়ে লম্বা ছাত্র। লম্বা ছাত্র ইব্রাহিম। এই যে ইব্রাহিমটা শেষে আসবে, কারণ ইব্রাহিমটা খবর, তাই না? এটা শুরুতে আসবে আতওয়ালু তালিবিন ফি ফাসলিনা, আমাদের ক্লাসে সবচাইতে লম্বা ছাত্র হচ্ছে ইব্রাহিম। 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 আলহামদুলিল্লাহ, তাহলে এখানেও সুপারলেটিভ যেহেতু মুদাফ হয়েছে। এরপরে আমরা আলীর প্রশ্ন আবার পড়ি। আলী বলতেছে আদাফতারুকা হাদা ইয়া আহমাদু, দাফতারুকা। ইয়া আহমাদু, হে আহমদ, আদাফতারুকা হাদা, এটা কি তোমার খাতা? বুঝতে পারছেন? আদাফতারুকা হাদা ইয়া হম। আহমাদু, হে আহমদ, এটা কি দাফতারুকা তোমার? হাযা ইয়া এটা কি আহমদ, হে তোমার আমার, এই নোটবুক? খাতাটা কি তোমার? এই খাতাটা কি তোমার? এটা কি তোমার খাতা, বা এই খাতাটা কি তোমার? দুটাই বলা যায়। এখন বলতেছে ইন্না খাত্তাকা জামিলুন জিদ্দান, নিশ্চয় তোমার হ্যান্ডরাইটিং খুব খুব সুন্দর। সুন্দর। অনেক সুন্দর। মাশাআল্লাহ, খুব সুন্দর। মাশাআল্লাহ। জিদ্দান। ভালো খুব জিনিস সুন্দর। দেখলে মাশাআল্লাহ বলে। মাশাআল্লাহ। ইন্না মাশাআল্লাহ। খাত্তাকা জামিলুন জিদ্দান, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। এই বাক্যে কোনো ইসমুত তাবদীল আছে? না, জি নাই। না। এখন আহমদ দেখেন, আহমদ বলতেছে শুকরান ইয়া আলিয়্যু, শুকরান মানে থ্যাংক ইউ, ধন্যবাদ। হে আলী, ধন্যবাদ। ধন্যবাদ। খাত্তি জামিলুন, আমার হাতের লেখা সুন্দর। ওয়া খাত্তুকা আজমালু, আর তোমার হাতের লেখা সবচেয়ে সুন্দর। সবচেয়ে সুন্দর না, তুলনামূলক বেশি সুন্দর। সবচেয়ে সুন্দর হলে তো মুদাফ হইতে হবে, আজমালু মুদাফ হইছে, না, জি মানে না। এটা সুপারলাটিভ না, তাই না? কম্পারেটিভ আরো অর্থাৎ। আরো সুন্দর, অপেক্ষাকৃত সুন্দর বা আরো সুন্দর। হ্যাঁ, আর তোমার লেখা তুলনামূলক বেশি সুন্দর, তুলনা অর্থটা বেশি আনবে। সুন্দর। কম্পারেটিভ তো তুলনা অর্থটা আনবে। জি। তার আসলে এক্সাক্ট অর্থ হলো ওয়াখাত্তুকা আজমালু, আর তোমার হাতের লেখা তুলনামূলক বেশি সুন্দর, বেশি সুন্দর। এটা বুঝাচ্ছে আসলে অর্থটা, কারেক্ট অর্থ এটা। তাহলে এখন বুঝা গেল এটা কম্পারেটিভ অর্থ। তাহলে কম্পারেটিভ হলে মিন দরকার, এখানে কি মিন আছে? হিডেন জি না। আছে, হিডেন। মিনটা হিডেন আছে। কিভাবে বুঝলাম? যেহেতু আজমালুটা মুদাফ হয় নাই, একইভাবে তার এবং শুরুতে আলো নাই, তার মানে আলো কম্পারেটিভ। নাই। আর কম্পারেটিভ আসলে মিন থাকতে হবে, তাহলে মিনটা উল্লেখ নাই, তার মানে উজ্জ আছে। এর অর্থ হলো খাত্তুকা আজমালু মিন খাত্তি, মিনি- তোমার হাতের লেখা আমার হাতের লেখার চাইতে তুলনামূলক তুলনামূলক সুন্দর। সুন্দর। বুঝতে পারছেন? মিন খাত্তি, এখানে এটা উজ্জ আছে। আলহামদুলিল্লাহ। আলী বলতেছে মান হাদাল ফাতা আল্লাযী মাআকা ইয়া আহমাদু, হে আহমদ, মান হাদাল ফাতা, এই বালকটি কে? আল্লাযী মাআকা, যে তোমার তোমার সাথে সাথে। রয়েছে, যে তোমার সাথে আছে, এই বালকটি কে? কাআন্নাহু, কাআন্নাহু, যেন সে, আখুকা, তোমার ভাই। এই যে কাআন্না, কাআন্না মানে যেন, অর্থাৎ দেখতে তোমার সাথেই মিলতেছে, হুবহু তোমার মতোই। কাআন্নাহু আখুকা, যেন সে তোমার ভাই, অর্থাৎ সে
দেখতে তোমার ভাইয়ের মতো। কান্নাহু আখুকা, কান্নাহু আখুকা, আখুকা, আখুকা। তাহলে কান্না এটাও একটা সিস্টার্স অফ ইন্না। ইন্না। ইন্নার সিস্টার্স যেরকম তার ইসিমকে মানসুব বানায়, এখানে কান্নাও এটা দমিরের সাথে ব্যবহার হয়েছে, দমিরটা মাবনি, কিন্তু নর্মাল নাউন আসলে কি হইতো, মানসুব হয়ে যেত। তাহলে সিস্টার্স অফ ইন্না আমরা কয়টা পড়ে ফেললাম? একটা তো পড়েছি ইন্না, ইন্নার সাথে পড়েছি আন্না, এরপরে একটু আগেই পড়লাম লাকিন্না, এখন আরেকটা লাকিন্না। পড়লাম কান্না কান্না। কান্না কান্না। কান্না, লাকিন্না, কান্না, এরকম 6টা পড়বো আমরা। তা 4টা পড়া হয়ে গেল, ইন্না, আন্না, লাকিন্না, কান্না। বলেন তো, লাকিন্না ইন্না, আন্না, কান্না। লাকিন্না, কান্না। বলেন ইন্না, আন্না, লাকিন্না। ইন্না আন্না লাকিন্না কান্না খালাস। আবার বলেন ইন্না, আন্না, লাকিন্না, কান্না। আন্না লাকিন্না কান্না। خلاص. তো মান হাযাল ফাতা আল্লাযী মাআকা ইয়া আহমাদু কান্নাহু আখুকা। তাহলে একসাথে অর্থ কি হলো? এই বালকটিকে যে তোমার সাথে আছে, যেন সে তোমারই, তোমার ভাই। ভাই। তোমার ভাই। কান্নাহু, কান্নাহু এখন অফিসে আখুকা। ছিল তখন? না, ওই ডেন্সিটি একটু কাজ ছিল, ওখানে ছিল, ডাকিয়েছিলেন। আহমাদ একটু উত্তর, ভাই ভাই করে নাম দাও তো। ওয়া আখি তারপর ওখানে একটু কি দাও। আশ-শাকীক। আরে চৌধুরী আছেন তো, তাহলে বলো। নাম হুয়া আখি নাম শাকীক। নাম, ইয়েস, সে আমার সহোদর ভাই। আখি আমার ভাই, আর শাকিক, শাকিক মানে সহোদর। হ্যাঁ, সে আমার আপন ভাই বা সে আমার সহোদর ভাই। নাম হুয়া আখি শাকিকু, হ্যাঁ সে আমার সহোদর ভাই, সহোদর ভাই। আপন ভাই। আলহামদুলিল্লাহ, এখানে আমাদের খাবারটা আমরা 3 নম্বর লেসনে পড়ে ফেললাম। আরো কতটুকু বাকি আছে? আর কয়েকটা বাক্য আছে, আমরা শেষ করে ফেলতে পারবো। আলী বলতেছে আ আকবারু বিনকা হুয়া আম আসগারু, সে কি তোমার চাইতে বড় নাকি ছোট? আ আকবারু মিনকা হুয়া আম আসগারু, সে তোমার চেয়ে বড় নাকি ছোট? তো এখন আহমদ উত্তর দিচ্ছে হুয়া আসগারু মিন্নি। বলেন তো অর্থ কি? সে আমার সে সে আমার আমার চেয়ে থেকে ছোট। ছোট। চেয়ে ছোট। মাশাআল্লাহ। এরপরে বলেন, আলী বলতেছে ফি আইয়ি মাহজাইন আনতা ইয়া আখি। মাহজাউন মানে ছাত্রাবাস, ক্যাম্পাস। আন্তা মাহজাউন ই আখি। ছাত্রাবাস বা ক্যাম্পাস। ফি তো ফি আইয়ে আইয়ি মাহজায়ে মাহজাউন, আংতাইয়া আখি, হে ভাই তুমি কোন ছাত্রাবাসে থাকো, এটাই তো মানে। কোন ছাত্রাবাসে আছো, হে কোন আমার ছাত্র, ভাই, তুমি কোন ছাত্রাবাসের ভেতরে আছো, মানে কোন হ্যাঁ কোন ছাত্রাবাসে আছো? ছাত্রাবাসে আছো? তো এখন আহমদ উত্তর দিচ্ছে আনা ফিল মাহজাইল খামিসি। খামিসুন মানে পঞ্চম, ফিফথ। তো আমি 5 নম্বর ছাত্রাবাস। 5 নাম্বার ছাত্রাবাসে আছি। ওয়াহুয়া বাঈদুন জিদ্দান আনিল মাদ্রাসাতি, আর সেটা স্কুল থেকে অনেক মাদ্রাসা থেকে অনেক বেশ দূরে, দূরে। তোমার অনেক দূর। স্কুল থেকে অনেক দূরে। সেটা মাদ্রাসা থেকে বাঈদুন জিদ্দান অত্যন্ত দূরে। এখানে কি কোনো ইসমুত তাবদিল আছে এই বাক্যে? না। না। এরপরে আসে মাহজাইন। আলী উত্তর দিচ্ছে আনা ফিল মাহজাই সামিনি, আমি 8 নাম্বার ছাত্রাবাসে আচ্ছা, আছি। আচ্ছা। তামিনুন অর্থ কি? অষ্টম। সামানিয়াতুন থেকে সামিনুন, আমি অষ্টম ছাত্রাবাসে আছি। ওয়াহুয়া আবআদু মিন মাহজাইকুম, এখন অর্থ বলেন। ওয়াহুয়া আবআদু মিন মাহজাইকুম, সেটা তোমাদের তোমার ছাত্রাবাস থেকেও ছাত্রাবাস দূরে, ওয়াহুয়া থেকে ছাত্রাবাস অনেক দূরে। থেকেও বেশি দূরে। আবআদু বেশি বেশি দূরে, দূরে। মাহজাইকুম তোমাদের ছাত্রাবাসের তুলনায়, আর সেটা তোমাদের ছাত্রাবাসের তুলনায় অধিক দূরে বেশি বা দূরে। বেশি দূরে, তুলনামূলকভাবে বেশি দূরে। তো এখানে স্মুথ তাবদীল কোনটা? আবার আব আদু এটা কম্পারেটিভ নাকি সুপারলেটিভ? কম্পারেটিভ। কম্পারেটিভ। এটা মিন আছে তো। কিভাবে বুঝলাম? এখানে মিন আছে। মাশাআল্লাহ। এরপরে আসেন আহমদ বলতেছে
আইয়ুহা আইয়ুহুমা আহসানু, আইয়ুহুমা মানে এই দুইটার মধ্যে কোনটা, হুমা মানে দ্বিবচন, ইউহুমা, তাই না? কোনটি আইয়ুহুমা আহসানু, এই দুইটার মধ্যে অপেক্ষাকৃত সুন্দর, কোনটা কোনটি সুন্দর? সুন্দর। তাহলে আহসানু এটা আমরা বুঝে গেছি অপেক্ষাকৃত, তুলনামূলক, তার মানে কম্পারেটিভ অর্থ দিচ্ছে, তার মানে মিন আছে, তাই না? মিন জি। এখানে উজ্জ্ব ধরতে হবে। তো এখন আলী উত্তর দিচ্ছে আল মাহজাউল খামিসু আহসানু, পঞ্চম ছাত্রাবাসটি তুলনামূলক বেশি ভালো। সুন্দর, ভালো। কেন? কেন? ভালো। আলী এর কারণ বলতেছে ফাইন্না গুরাফাহু আওসাউ, গুরফাতুন এর বহুবচন গুরাফুন, তো ফাইন্না গুরাফাহু কেননা তার রুমগুলো কামরাগুলো আওসাউ তুলনামূলক বেশি প্রশ- প্রশস্ত, প্রশস্ত, ওয়া নাওয়াফিদাহু আকবারু এবং তার জানালাগুলো তুলনামূলক বেশি জানালাগুলো বড়। 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 এখানে একটা শব্দ আসছে মিরহাদুন, বহুবচন হলো মারাহিদু, মিরহাদুন মানে টয়লেট, এক বচন রূপটা কি? মারাহিদা, মিরহাবুন, মিরহাব, টয়লেট গুলো আনজাফু, পরিষ্কার, এবং অপেক্ষাকৃত পরিষ্কার, ওয়ামারাহিদাহু এবং তার টয়লেট গুলো আনজাফু তুলনামূলক পরিষ্কার, পরিষ্কার। পরিচ্ছন্ন। ওয়াসুরাল্লাতি ফিহি সারিরুন আমরা পড়েছিলাম, সারির সুরুরুন, খাট, খাট। খাট, সুরুল্লাতি খাটগুলো রয়েছে, ফিহি সেই আজমালু, খাটগুলো তুলনামূলক আজমালু, সুন্দর। 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 এখানে অনেকগুলো ইসমুত তাবদিল, আউসাউ, আকবারু, আনজাফু, আজমালু, চারটা, এবং এই সবগুলো কম্পারেটিভ অর্থ দিচ্ছে, এর মধ্যে মিনটা হিডেন আছে, উজ্জ্ব আছে। আলহামদুলিল্লাহ, কোনটা তাহলে কেন? আমাদের কোনটা কেন? কনভারসেশনটা শেষ হলো। তাহলে আমাদের 3 নাম্বার লেসনের গ্রামারটা আমরা শিখলাম, ইসমুত তাবদিল, সাথে আমরা এখানে কনভারসেশনটা পড়া হলো। আল্লাহ রহম করলে ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা এক্সারসাইজ গুলো পড়বো। ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। তাহলে আমরা সবাই দোয়া পড়ি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা লা ইল্লা ইলাহা আনতা ইল্লা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।